মিয়া ভাই জানো আমারে কি আনতে কলো এদিকে আয়। কি হইছে ওয়াসি মিয়া ভাই আমার জানো কি আনতে কলো তাই তো ভুলে গেছি। এত বড় আছে এসব বলে আছে তোমাকে কিভাবে বলে রাখতে হবে? আমার সাথে শয়তান এরিস নে। ভাই কইছে তোকে সাথে ঘুরতে নিষেধ করেছে। মিয়া ভাই তোমাকে আমার সাথে ঘুরতে নিষেধ করেছে। আমরা বিয়ে হারিয়েছি, তোমার বিয়ের দিকে হানি। আমার ভাই কইছে আমি আর একটু বড় হলে আমারে বিয়ে দেবে। ও পাগল, তোর সাথে ছোট আছি, তার কি দেখ, তুই ছোট আছি তার বিয়ে রে বলাইছি। তুই আর বড় হয় কি আর? এই দেখ ফোন দিছে, গেট দিছে, প্যান্ট দিছে, দেখ জুতো দিছে। তোরে এত কিছু দেশে শহর বাড়িতে দাঁড়া আমি ওই মেবারে এখনই করছি স্যার আমার আমি এখনই মেবারে দেখ করছি আমার বিয়ে দিতে। ও মেবাই কি হয়েছে তোরে যে বাজারে ফাটালাম? আমি বাজারে যাইনি, আমার বিয়ে দিতে হবে। যাইছো চাচা, ওরা আমি বাজারে ফাটাইছি, ওরা কোয়াইনতে কোন স্যামরা কি বুঝাই ছেড়ে দিয়েছে, ওখানে এসে বিয়ের জন্য পাগল। তোর বিয়ের বয়স আছে? ও 2 সপ্তাহ আগে আমি মুসলমান দিছি। বলেন কি? বিয়ের বয়স আছে? ওই সান্ডা বিয়ার আছে, ওই শহর বাড়িতে নতুন মোবাইল, নতুন স্যান্ডেল, নতুন প্যান্ট আছে, আমার তাড়াতাড়ি বিয়ে দাও। হঠাৎ হুটহাট কি কথাবার্তা কইস? তোর বিয়ে দিতে হবে, তোর বিয়ের বয়স হয়েছে পাগল? আমি অত কিছু বুঝি নাই, আমার বিয়ে দাও তাড়াতাড়ি, আমার শহর বাড়ি লাগবে। যাইছো চাচা, ও কয় কি এখন ওর বিয়ের বয়স আছে? 2 সপ্তাহ আগে কেবল আমি মুসলমান। এ বাবু থাম, আমি দেখতেছি, আমার শহর বাড়িতে যাই ঘুরে আই গে তুই। মেলা দিন আমি যাই না, যাই ঘুরে আই গে তুই। তোমার শহর বাড়ি আমি ছোটবেলায় গেছি, আমি চেনবো না। কি জ্বালায় পড়লাম কদি। এই এই যে রাস্তা দেখছিস, এক সোজা যাবি, কোনোদিকে এদিক ওদিক যাবি না, সোজা যায় যে মাথার মধ্যে বাড়িটা হবি, এটা আমার তোর বাড়ি। যা ভাগ, সামনে তো যা। এই যার সময় কিছু কিছু নিয়ে যাই, জ্বালাই খালো আমি। তোমার সাথে যেন কি করছিলাম, কি যে কতিলে তা তো সে ওর জ্বালাই তো বুঝে গেলাম। ও বাবু এখন আমি ওই মাতব্বার ফাতব্বার নেই, আমার এখন জ্বালায় না, আমার আর কাজ হবে না। তুমি যাও। A few moments later. ভাই কইলো তো সোজা যাবে, তা তো এনে ঘোরার কোনো লাইন নেই, সোজাই যাচ্ছি আমি। ভাই কইলো আমারে সোজা যাতি, তাই নদীতে কোনো টলার মালার নেই, আমি পার হবো এখন তো জ্বালা হয়ে গেল। এই নতুন কাপড় চোপড় ভিজে গেলে কি আর হয়নি, দাঁড়াও নতুন জামা কাপড় খুলে কাপড় নিয়ে সংসার কাছে। সুজাই তো আসলাম, এ সুর কষ্ট কিছু। ও এদের সিংড়া মাছ ভালোই তো, বেশ করে সিংড়া আছে, নেবার করতে কিছু নিয়ে যাচ্ছি, দোকান পাটটা খুলে হলাম তাই আর এক বলেন কি। আরো বেশ কাটা হয়েছে, যাই এই নিয়ে যাই। কৃষি না হয়ে গেছে এই যাক প্রচুর মতো পাইলাম, এই তেরেই নিয়ে যাই। ও মাইমা কি হইছে বাবা? মেবাই তোমার ফোন দিনি, আমি বেড়াতে আসবো। হয় ফোন দিল, তা তুমি ভিজা কেন বাবু? আর কই না মেবাই আসছি করে সুজা, তাই আমি সুজাই আইছি। না এটা নেও, এত সুন্দর টাটকা চিংড়ি মাছ তুমি পাইলে কোন? মাইমা আর কই না, তোমাকে নদীতে নামিছে তখন আমার উঠার সময় দেখি বগলে মগলে কেন চিংড়ি মাছ ছিল, তাই এই কটাই তো হবে না, তা 4-5 গুলি দিয়ে এই কটা নিয়ে আইছি। বলেন কি এত বড় বিয়াদব আমার সাথে এইসব কথা কইছে, আজকে নিয়া বাইরে ফোন দেব বিয়াদব। A few moments later. শাওড়ি ফোন দিচ্ছে, বাড়ি কি পৌঁছাইছে? আসসালামু আলাইকুম।
আম্মা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও তোমার বাড়িতে হেভি বিয়াদব হয়েছে কি? ও আমাকে নদীতে গোসল করে আসার সময় ও সারা বগলে টগলে চিংড়ি মাছ বাদায় আমার দ্বারা নিয়ে আসে, তাই আবার আমারে কষ্ট কত বড় বিয়াদব হয়েছে তাহলে কত নি? কি কইলেন ও আম্মা? আপনি জানেন না ও কত বড় বিয়া হয়েছে? আমি ওই মাতব বাড়ি যাও একটা ও মাতব্বর কালকে যাই রেলে, আজকে তো এরবা না, কালকে তো ফিটি ধুলো লাগাই দিয়েছি, আজকে ফাটি নিয়ে আইছি। তোমার ওই কথাগুলো সারা স্কুল মাঠে সারা মানুষের সামনে কয়ে বেড়াইছে, তাহলে কোন কত বড় বিয়া? এদের বাড়ি সে আর মিয়া ভাই সবচেয়ে বড় বিয়াদব, কার দ্বারা ভাই